যুক্তরাষ্ট্র যে দেশ বিশ্বজুড়ে মানবতা ও অধিকার নিয়ে বড় বড় কথা বলে, সেই দেশেরই ডিটেনশন সেন্টারগুলোর ভেতরে চলছে অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘন। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য থেকে উঠে এসেছে অভিবাসীদের শ্বাসরুদ্ধকর এক বাস্তবতা। মানবতা এই শব্দের সবচেয়ে বড় প্রচারক দেশ হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির অভিবাসী ডিটেনশন সেন্টারগুলোর ভেতরের দৃশ্য যেন সেই মানবতার প্রতি সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোতে অভিবাসীরা বাস করছেন চরম অমানবিক অবস্থায়। গত 6 মাসেই এসব সেন্টারে মৃত্যু হয়েছে 10 জন অভিবাসী। এর আগের 4 বছরে মারা গিয়েছিলেন 28 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী যেখানে থাকার কথা 41,000 মানুষের, সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে 56,000 অভিবাসীকে। অনেকের জন্য তো একটি বালিশও নেই। 7 জনের জায়গায় 42 জনকে রাখা হচ্ছে কংক্রিটের মেঝেতে। খোলা টয়লেটেই সারতে হচ্ছে তাদের দৈনন্দিন প্রয়োজন। আরেকটি ভয়াবহ তথ্য হলো, এদের অনেকেই কোনো গুরুতর অপরাধী নন। তারা আটক হয়েছেন শুধুমাত্র অভিবাসন আইনের ছোটখাটো লঙ্ঘনের কারণে। সপ্তাহের পর সপ্তাহ গোসল করার সুযোগ পাচ্ছেন না অনেকেই। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরাও পাচ্ছেন না প্রয়োজনীয় ওষুধ। নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, তাদের অনেক মক্কেলের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, যেন তারা কোথাও হারিয়ে গেছেন। আটক অভিবাসীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গোপনে। পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও দেয়া হচ্ছে না। অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার ডিটেনশন সেন্টারে কিছু অভিবাসীদের বলা হচ্ছে, তোমরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাও তবে $1,000 পকেট খরচ আর ফ্রি টিকিট দেয়া হবে। কিন্তু তীব্র দুঃখ কষ্টেও কেউ যেতে রাজি হচ্ছেন না, কারণ হয়তো তারা জানেন যেখান থেকে পালিয়ে এসেছেন সেখানে ফেরার মানে হয়তো মৃত্যুর মুখোমুখি হওয়া। এই পরিস্থিতি তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় নির্ধারিত কোটা চালুর পর থেকে, যেখানে প্রতিদিন অন্তত 3,000 অবৈধ অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আরও অমানবিক বিষয় হলো, অনেকে আদালতে নিয়মিত হাজিরা দিতে গিয়েও সেখান থেকে গ্রেফতার হয়েছেন। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগও তারা পাচ্ছেন না। স্ত্রী, সন্তান, পরিবারের সাথে শেষবারের মতো কথা বলার সুযোগটুকুও তাদের কেড়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান জুডি চু নিজের চোখে দেখেছেন, ডিটেনশন সেন্টারের দুর্গন্ধে ভরা ছোট ছোট ঘরে মানুষদের গাদাগাদি করে রাখা হয়েছে। তাদের যোগাযোগের সুযোগ নেই পোশাক বদলের সুযোগও। এমনকি লস অ্যাঞ্জেলেসের এক ফেডারেল ভবনের বেজমেন্টে রাখা হয়েছে বেশ কজন অভিবাসীকে, যেখানে সূর্যের আলো পর্যন্ত ঢোকে না। আইনজীবী মার্ক রোজেনবাম বলেছেন, এদের এমনভাবে রাখা হয়েছে যেন এরা ভয়ঙ্কর অপরাধী, অথচ তারা কেউ অপরাধী নন। তারা শুধু স্বপ্ন দেখেছিল নিরাপদ জীবনের, কিন্তু আজ তারা বন্দী এক অন্ধকার অজানা ভবিষ্যতের অপেক্ষায়। মাসুদ হাসান, বাংলা টিভি।